দেখো একদম সামনে দেখো ভিজিবিলিটি একদমই নেই, ঘন কুয়াশা। তো আর কুনালদা দাঁড়িয়ে আছে দেখছো, একদম প্রফেশনাল রাইডার, ইন্টারকম লাগিয়ে। কি কুনালদা, কিরাম লাগছে আজকে রাইডটা তোমার? অসাধারণ। আমরা এতখানি রাস্তায় এলাম, তোমার দাদা প্রত্যেকবার অসাধারণই লাগে সবকিছু। জয়পুর ফরেস্টের দিকে রওনা দিয়েছি। রাস্তার মাঝখানে লোক দেখো, রাস্তার মাঝখানে কথোপকথন হচ্ছে। এখানের জাস্ট প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখো, এই দিকে দেখো, তোমরা দেখতে পেলে কিনা, এইদিকে লাইন দিয়ে সারি সারি গাছ জয়পুর ফরেস্টে। আর দেখতে পাচ্ছ একদম মারাত্মক সুন্দর একটা দৃশ্য। ফেটে গেল তো, ওটাকে আরো চিড়ে দেবো। দেখো রাস্তার অবস্থা এই জায়গাটা বিশেষ করে খুবই খারাপ। এই খুনি পড়তে পড়তে বাঁচলাম। আরে আরে গেল গেল, ধর ধর ধর, আদি ধর, পড়ে যাবে পড়ে যাবে। তো তোমরা দেখছো কুনালদা এক্ষুনি পড়ে যাচ্ছিল, ওখানটা উঁচু মতন আছে। চলো আমি উঠে যাই। তো ব্রিটিশ এরোড্রোম দেখার পর আমরা এখন এমন একটা রাস্তা দিয়ে বেরোচ্ছি যে রাস্তায় একটা মানুষ দেখতে পাচ্ছি না। ওকে গাইস, তো গুড মর্নিং, তোমাদের সাথে আরেকবার দেখা আরেকটা রাইডে। তো আজকে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে খিদিরপুর মোড়। এখন টাইম হচ্ছে সকাল 4টে বাজতে যায়। তো আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। তো আজকে সমস্ত রাইডের ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো। তো আরেকটা নতুন আমাদের রাইডে শুরু, এই রাইডটা এপিসোড নিয়ে করব। তো এইটা আমাদের ফার্স্ট এপিসোড। আজকে আমরা এখান থেকে ফার্স্টে জয়পুর ফরেস্ট যাব, তারপর পুরুলিয়া যাব। তো চলো তোমাদেরকে রাইডের সব কিছু সমস্ত ডিটেলস দেবো। আজকে আমাদের সাথে রাইডে আছে প্রথম আমাদের গ্রুপের কুনালদা, তারপর কুনালদার ওয়াইফ আর ছেলে, তারপর ওইদিকে জানো তোমরা ওকে সবাই চেনো, ঋত্বিক। আর পিছনে আমার রাজীব দা দাঁড়িয়ে আছে, রাজীব দাকে দেখো তোমরা, হাই করছো ওখান থেকে। তো চলো এই কজন আমরা, আজকে বেশি লোক নেই। লালগঞ্জে দেখেছিলে অনেকজন ছিল, কিন্তু আজকে আমরা মাত্র এখানে 4টে বাইক আছি। তো চলো আরো ডিটেলস আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখলে তোমরা যে আমি খিদিরপুর দিয়ে আমরা এখন বেরোলাম। বেরোনোর পর যেহেতু এখন অন্ধকার রাত্রির বেলা, তো এখন সময় হচ্ছে 4:30, সবে 8 ঘন্টা হয়েছে। তো আমরা এখন ঢুকতে চলেছি ডানকুনি। তোমরা দেখতে পাচ্ছ আর মাত্র 1 কিলোমিটার পরেই তোমরা দেখতে পাবে ডানকুনি টোল প্লাজা। লাইটিং গুলো দেখো খুব সুন্দর, ফাঁকা রাস্তা, আর ওয়েদারটা জাস্ট অসাম। তো দেখো তোমরা, আমরা ডানকুনি টোল প্লাজা ক্রস করছি, আর এখনো রাইড আমাদের অনেকটাই বাকি। তো চলো তোমাদেরকে এর আগে গিয়ে দেখাচ্ছি। সকাল হয়ে গেছে কিন্তু সূর্য দেখা যায়নি এখনো। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এই মুহূর্তে হচ্ছে চাপাডাঙ্গা ক্রস করছি। চাপাডাঙ্গা ক্রস করছি না, অবশ্য এখানে হয়তো আমরা দাঁড়াবো, কারণ আমি তো টেলে আছি, লিড করছে ঋত্বিক। তো যদি দাঁড়ায় তো এখানে আমরা একটা টি ব্রেক নেবো, এখানে টি ব্রেকের জন্য দাঁড়াবো। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্রিজ, রাস্তা খুব ভালো। কিন্তু এর আগে যে রাস্তাগুলো ছিল সে রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তো দেখো সামনে দেখো, এখানে মাইলস্টোন আছে। মাইলস্টোনে দেখতে পাচ্ছ তোমরা আরামবাগ, এখান থেকে 19 কিলোমিটার এখনো বাকি আছে। তো চলো একেবারে তোমাদের সাথে ওখানে দেখা হচ্ছে। আর সুন্দর একটা সকাল হয়ে গেছে, কুয়াশা কুয়াশা, বেশ ফগি ওয়েদার, ঠান্ডা ঠান্ডাও আছে। দেখো একদম সামনে দেখো ভিজিবিলিটি একদমই নেই, ঘন কুয়াশা। তো আমি আমার হ্যাজারটা জ্বালিয়ে নেবো, এতক্ষণ আমি বন্ধ রেখেছিলাম, ওরা জ্বালিয়ে রেখেছিল। তো হ্যাজার জ্বালিয়ে নেবো। আর এই রাস্তাটাতে যথেষ্ট বাম্পার আছে। তো তোমরা যদি এই রাস্তাটায় আসো, এই রুটটাতে আসো, একটু বাম্পার থেকে সাবধানে থাকবে এই রুটটায়। তো বাম্পার আনএক্সপেক্টেডলি, আর যদি রাতে রাইড করো তাহলে বাম্পার তো আরো একটু ভালো, একটু ফগ লাইট, হাজার্ড লাইট ভালোভাবে জ্বালিয়ে করো। তো এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গিপাড়া, তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা আমাকে জানিও। আর দেখো তোমরা হচ্ছে ভিডিও দেখো, তোমরা ঠিকই আছে, কিন্তু কেউই মানে যারা ভিডিও দেখো তারা ভিডিওটাকে লাইক করো না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তোমরা এমনি দেখে চলে যাও। হয়তো তোমার আমার ভিডিওটা কিছু ভালো লাগছে না, সেটা তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। যদি ভালো লাগে তো বন্ধু এই ভাইটাকে সাপোর্ট করো কিরম ভাবে। জাস্ট দেখো এইটার জন্য কোনো পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে। আর তোমার হচ্ছে যে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে যদি সম্ভব হয় যতটা। তো চলো তোমাদের সাথে এর আগে গিয়ে দেখা হচ্ছে। এর আগে দেখা হচ্ছে আমরা যেখানে টি ব্রেক নেবো সেখানে। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন সকাল হয়ে গেছে। আর সকালবেলা আমরা এখন একটা চায়ের দোকানে এসে এখানে দাঁড়িয়েছি। এই দেখো আমাদের বাইক সব এখানে দাঁড়িয়ে আছে। তো বাইকগুলো দেখতে পাচ্ছ। চলো, এই হচ্ছে রাজীবদার বাইক, তোমার CB 200X। আমার বাইক তারপর পালসার 220, তারপর কুনালদার বাইক তোমরা সবাই জানো ফেমাস বাইক অ্যাভেঞ্জার 220। আর এই হচ্ছে আমাদের ঋত্বিকের টাইম স্পিড 400। আর এই কুনালদা দাঁড়িয়ে আছে দেখছো, একদম প্রফেশনাল রাইডার, ইন্টারকম লাগিয়ে। কি কুনালদা, কিরাম লাগছে আজকের রাইডটা তোমার? অসাধারণ। আমরা এতখানি রাস্তায় এলাম, তোমার দাদা প্রত্যেকবার অসাধারণই লাগে সবকিছু। কোনোবার দেখলাম না কোনো কিছু খারাপ লাগলো, ত্রুটি লাগলো। তো ভালো, অসাধারণ লাগাও, খুব ভালো। তো তোমরা দাঁড়িয়ে আছে, আমাদের চা খাওয়া এখন হয়ে গেছে। চা খেয়ে নিয়ে আমরা ফুল এখন একটু রিচার্জ হয়ে গেছি। এবার একেবারে সোজা দৌড়াবো এখান থেকে জয়পুর ফরেস্ট। আর জয়পুর ফরেস্টে গিয়ে তোমাদের সাথে চলো আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা অতীব ভালো রাস্তা থেকে অতীব জঘন্য রাস্তার মধ্যে এসে ঢুকে গেছি আমরা, আরামবাগের রোডে এটা। তো
তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তার অবস্থা হচ্ছে আমাদের বাটা বজবজের রাস্তার অবস্থার থেকেও মোটামুটি খারাপ। এত খারাপ রাস্তা যে এখানে 10-12-এর উপর বাইক চালানো যাচ্ছে না। এখন জানি না কতটা গেলে ভালো রাস্তা পাবো। তো চলো, আমরা প্রায় আরামবাগ ঢুকতে চলেছি। এখান থেকে ওই আরামবাগ আর 10-12 কিলোমিটার বাকি আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আরামবাগ ক্রস করছি। তো আমরা এখন আরামবাগে আছি। এটা হচ্ছে বসন্তপুর মোড়, আরামবাগ এরিয়ার মধ্যে পড়ছে। আরামবাগে আমরা এখন আছি। আগের বার আমরা যখন ঘুরতে এসেছিলাম, আমরা এইখানের মধ্যে কথা এই জায়গাটায় ঠিক দাঁড়িয়ে আমরা চা খেয়েছিলাম। তো সেই সবের ভিডিও ফুটেজ নেই। আরামবাগের ওপর দিয়ে তখন ক্রস করেছিলাম। তো চলো, এখন আরামবাগ আমাদের ক্রস করা হয়ে গেল। আর জয়পুর ফরেস্ট অ্যাপ্রক্সিমেট 60 কিলোমিটার এখান থেকে। তো ফার্স্ট আমরা আজকে জয়পুর ফরেস্ট, আজকের যে এপিসোড জয়পুর ফরেস্ট আমরা এখান থেকে দেবো। তো রাস্তা খুব একটা ভালো না, রাস্তা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ। সিগন্যাল পড়েছে দেখছো, আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে পড়লাম। আমরা এখন জয়পুর ফরেস্টের দিকে রওনা দিয়েছি। রাস্তার মাঝখানে লোক দেখো, রাস্তার মাঝখানে কথোপকথন হচ্ছে। এখানের যে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখো, এই দিকে দেখো, তোমরা দেখতে পেলে কিনা, এইদিকে লাইন দিয়ে সারি সারি গাছ, কি গাছ আমি জানি না। আর দেখো খুব সুন্দর একদম ধানের ক্ষেত, খুব সুন্দর জায়গা। আর রাস্তাটাও খুবই ভালো। এইখানে রাস্তা ভালো আছে, এখানে অতটাও খারাপ রাস্তা না। দেখো খারাপ রাস্তা না বললাম, আর দেখো ইটের প্যাচ চলে এলো ওখানটা। খারাপ রাস্তা মানে ওখানটায় ছিল, রিপেয়ার করা হয়েছে জাস্ট। সাইডে দেখো, এই আমার ডান হাতে দেখো কারখানা আছে, বড় বড় চুল্লি আছে, দেখতে বেশ ভালো লাগছে চিমনিগুলো। পুরোপুরি গ্রাম্য পরিবেশ। তো বন্ধুরা, তোমরা যে রাস্তাটা দৃশ্যটা দেখো, এত সুন্দর রাস্তাটা, আমি আর না দেখে থাকতে পারলাম না তোমাদেরকে। তো রাস্তাটার দুধারে পুরোপুরি গাছপালা, ফাঁকা রাস্তা, মাঝে মাঝে রাস্তা একটু খারাপ আর বাম্পার আছে, কিন্তু তাছাড়া সেগুলো বাদ দিলে রাস্তাটা খুবই সুন্দর। এখন থেকেই মানে মোটামুটি একটু একটু যেন জঙ্গলের যে প্যাচ, সেই প্যাচটা শুরু হয়ে গেছে। তো রাস্তা ভালোই মোটামুটি। দেখো একটু সাবধানে চালালে ভালো রাস্তা, নালে কিন্তু রাস্তা খারাপ। আর তোমার দেখো আমাদের কুনালদাও এবারে ভালো গাড়ি চালাচ্ছে বেশ, তো দেখে ভালো লাগছে সেটা। আজকে আমাদের দিনের 5ম টোল প্লাজা। হয়তো সবকটা আমি তোমাদের দেখাইনি, কিন্তু এটা আমাদের 5 নম্বর টোল প্লাজা। কিন্তু টোল প্লাজা এখনো স্টার্ট হয়নি, কারণ টোল প্লাজাতে টিকিট কাটছে না কেউ, মানে এটা টোল কাটার লোক নেই। পথে চলতে চলতে আমরা দাঁড়িয়েছি এখন ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি, দেখো আমার ওপরে তোমরা দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রেস্টুরেন্ট, উল্টো করে হয়তো দেখাচ্ছে, তোমরা মিরার হয়ে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী রেস্টুরেন্ট নাম। তো দেখো রেস্টুরেন্টটা খুবই ভালো, অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। বাট এখনও পর্যন্ত যে খাবার রেডি হয়নি। তো খাবার রেডি হতে একটু টাইম লাগছে, সবাই বসে ওয়েট করছে খাবারের জন্য। ওইদিকে কুনালদারা বসে আছে, কুনালদা, রাজীবদা ঘুগনি মুড়ি খাচ্ছে বলে তাড়াতাড়ি পেয়ে গেছে। ওখানে সবাই খাবারের জন্য অপেক্ষা করছে। তো রেস্টুরেন্টের মধ্যে দেখো এখানে সুন্দর সুন্দর কিছু ফুল গাছ আছে, দেখো এখানে জবা ফুল গাছ বসানো আছে। এখন রোদ এসে গেছে ভালো মতন, এবার রাইড করতে একটুখানি অসুবিধা হবে, কারণ জানি এই জ্যাকেট ফ্যাকেট পরে বা এমনি পুরুলিয়ার দিকটা একটু এইসব দিকে একটু গরমই হয়, তো রোদের মধ্যে একটুখানি রাইড করতে অসুবিধা হবে। এখান থেকে জয়পুর ফরেস্ট এখনো 20 কিলোমিটার। তো এই তো খেতে পেয়ে গেছে। কিরম কুনালদা? ওকে, ঠিক ঠিক আছে, খাবার ভালো। আমরা তো প্রথমে গেলাম মিষ্টির দোকানে, তো সবাই খেতে বসে গেছে। তো চলো আমি এবার বসে যাই। ব্রেকফাস্ট দেখে নাও, এখানে তোমার কচুরি ঘুগনি, এই যা পেয়েছি তাই খাওয়া হচ্ছে আমাদের এখন। এটা খেয়ে এখন এনার্জিটা নিয়ে নেবো, রিচার্জ হয়ে যাবো। আর রাজীবদা আমাদের বসে ওখানে মুড়ি ঘুগনি খাচ্ছে, ঠিক আছে। চলো একেবারে আমরা ব্রেকফাস্টটা করে থাকবে। তো হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যের দিকে, যেটা এখন হচ্ছে জয়পুর ফরেস্ট। তো মোটামুটি ভালো ব্রেকফাস্ট করে নিয়েছি, যাতে এখন আর লাঞ্চ করতে না হয়, কারণ লাঞ্চ আমরা একেবারে প্ল্যান করেছি পুরুলিয়াতে গিয়েই করব। তো দেখতে পাচ্ছ ভালো রোদ এসে গেছে, সময় হচ্ছে এখন সকাল 9টার সময়, ভালোই রোদ। রাস্তা মোটামুটি ঠিকই আছে, একটু মানে উবড়ো খাবড়ো রাস্তা আছে। তো চলো এরও আগে গিয়ে তোমাদেরকে আরো ভালো ভালো জিনিস দেখাচ্ছি।
গেছি জয়পুর ফরেস্টে, আর দেখতে পাচ্ছ একদম মারাত্মক সুন্দর একটা দৃশ্য, হেভি লাগছে জাস্ট জয়পুর ফরেস্টটা দেখতে, অসাধারণ। আর তোমরা দেখতে পাচ্ছ মানে দেখো কি সুন্দর গাছ আর কত ডিপ ফরেস্ট, একদম মারাত্মক দৃশ্য। তো হেভি লাগছে জায়গাটা দেখতে, তোমাদের কিরম লাগছে তোমরা কমেন্টে জানিও। তো চলো দেখো এখানে কত সুন্দর করা আছে, সবাই দাঁড়িয়ে গেছে। কি গো সিগন্যাল ফিগন্যাল ভেঙে দিয়ে চলে আসছো তুমি? ওই সিভিক গুলো দেখছিল, মালটা চলে গেল বুঝলে তো। তো আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ একটি জঙ্গল, প্রচন্ড বড় জঙ্গল। এখানে অনেক বন্যপ্রাণীও আছে কিন্তু দেখা যাবে না, এখানে দেখা চাপের আছে, মানে বন্যপ্রাণী দেখা। তো অসাধারণ একটি জঙ্গল। আর আমি এইটুকুনি বুঝে মানে ভাবছি যে এইখান দিয়ে যদি আমি রাতে পাস করি, ভাবো বাই চান্স কেউ যদি হেঁটে পাস করছে তার কিরকম লাগবে। তো আমরা চলো আগে গিয়ে দাঁড়াবো সামনে একটা জায়গায়, কারণ ছবি ভিডিও তুলবো সব করব। চলো ওখানে আগে গিয়ে দাঁড়াবো, তো দাঁড়িয়ে আরো একটু জঙ্গলটা আমরা মানে ফিল করব, কারণ আমাদের কাছে এখনো টাইম আছে অনেক। এখন সকালে 9:30 বাজেনি, এখনো 9:20 বাজে। তো টাইম আছে, টাইমটাকে আমরা ইউটিলাইজ করব, একটুখানি জয়পুর ফরেস্টে টাইম স্পেন্ড করব, করে তারপর আমরা পুরুলিয়ার দিকে রওনা দেবো। তো চলো আগে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি আর ঋত্বিকা এখন যাচ্ছি, ও টাইম পেয়ে আছে, আর বাকি দুজন এখন পিছনে। দেখতে পাচ্ছ অসাধারণ জঙ্গল, মানে এত বড় জঙ্গল, মানে জঙ্গলটা বেশ বড়ও আছে, অনেকটা জায়গা ঘিরে আছে, ঠিক আছে। জঙ্গলটা খুবই সুন্দর, আর জঙ্গলটার মধ্যে খালি বনলতা রিসর্টের মানে ব্যানার লাগানো আছে। তো আমরা বনলতা রিসর্টে খেলাম না, কারণ খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগেই খেয়ে নিয়েছি, তোমরা দেখলে ভিডিওতে। তো আগে গিয়ে দাঁড়াবো, ওখানটা ভিডিও করবো। আর এখানে আরেকটা জায়গা আছে যেটাকে বলে ব্রিটিশ এরোড্রোম, যেটা World War II এর সময় তৈরি করা একটি এয়ারবেস। তো ওখানে আপাতত আমাদের প্ল্যান নেই কোনো যাওয়ার, ঠিক আছে। যদি প্ল্যান হয় তাহলে তোমরা ভিডিওটা দেখতে পাবে। তো আপাতত কোনো প্ল্যান নেই, যদি যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। কারণ দেখো আমাদেরকে যেহেতু আমরা পুরুলিয়ার দিকে বেরিয়ে যাব, আমাদের একটু টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে এখানে, তো টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো ওই জন্য আমরা ওই জায়গাটাকে যাব না। আদ্রি একটা ছবি তোল, আমি ফোন দিচ্ছি, যা। আমাদের দুজনের তোল না, না এনে ভাই কই গেল রে? হাই দেন ফেটে গেল তো, ওটাকে আরো চিড়ে দেবো, আর একটু চিড়ে দেবো, এদিকেও চিড়ে দেবো, তাহলে কি হবে ডিজাইন হয়ে যাবে। এনে এনে তোল ভাই। দাঁড়াও না আদি, ফাস্ট মারবি, ফাস্ট। তো বন্ধুরা প্ল্যানের চেঞ্জ, তো আমাদের প্ল্যান হয়ে গেল ব্রিটিশ এরোড্রোমে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ অসাধারণ একটি সুন্দর অফরোড জায়গা। তো দেখো তোমরা, আর কুণালদা বললো যে এসেছি, তো আবার কবে আসবো ঠিক নেই, তো তার থেকে ভালো দেখে যাওয়াই ভালো, সে জায়গা যেমনই হোক না কেন। আর দেখো এই রাস্তাতেও বাম্পার লাগানো আছে, আর এটা খতরনাক একটা বাম্পার, মানে বাম্পারের কোনো শেপ নেই, জাস্ট স্কোয়ার শেপের একটা বাম্পার, ওর ওপর দিয়ে যদি জোরে চালাও তুমি শেষ।
আর এই দেখো অফ রোডের মধ্যে কাদা কাদাও ভাব, আর ট্রেন লাইন সামনে দেখো আমার বাঁহাতে একটু আগে দেখলে এই দেখো একটা ব্রিজ। তো হয়তো এই লাইনটাই হয়তো সেই ভুতুরে যে স্টেশন বিরসা মুন্ডা হল, কারণ ওই স্টেশনটাই জঙ্গলের মধ্যেই আছে, ওইটার মধ্যে দিয়ে যায়। তো আমরা আরও ঘন জঙ্গলের মধ্যে চলে যাচ্ছি। তো সামনে লোকাল লোক দেখেছিলাম, লোকাল লোক বললো আমরা যে রাস্তার উপর ছিলাম, যে জয়পুর ফরেস্টের রাস্তা, সেই রাস্তা থেকে যে ব্রিটিশ এয়ারোড্রোম সেটা আরও মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার ভিতরে। তো চলো একেবারে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ভাবতে পারছো, একটা জিনিস আমার মনে পড়ে গেল। তো যারা সোলো করো তাদের জন্য ভাবো তো, এই জঙ্গলে যদি তোমরা বাইক নিয়ে এসে কোনোভাবে ফেঁসে যাও, তোমাদের কি হবে? মানে কোনো একটা সাপোর্ট পাবে না তোমরা এখানে, আর নেটওয়ার্কও খুব খারাপ অবস্থা এখানে। তো দেখো আশপাশে তো একটা ঘর বাড়ি ভুলেই যাও, পুরো ঘন মারাত্মক জঙ্গল। তো এই জায়গায় কোনো সাপোর্ট পাওয়ার চান্স খুবই কম। তো চলো এবার আগে গিয়ে তোমাদেরকে আরও দেখাচ্ছি। তো বন্ধুরা রাস্তার অবস্থাটা দেখো তোমরা, অতীব জঘন্য। আমরা এখানে এসে দাঁড়িয়ে গেছি পুরো, কারণ সামনে পুরো কাদা। আমরা চলে যাব, কিন্তু আমাদের চিন্তা একজনকে নিয়েই, সেটা হচ্ছে কুণাল দাকে। তো দেখি যাওয়া যায় কি না। চলো দেখো তোমরা ভিডিওতে থাকো আর দেখতে থাকো। আর যাওয়া হবে বলে মনে হচ্ছে না, চলো রিটার্ন চলো। কুণালদা যেতে পারবে না একদম, আমরা যদিও বেরিয়ে যাই। জুতো ফুতো পুরো নোংরা হয়ে যাবে, জুতো ফুতো পুরো নোংরা হয়ে যাবে। চলো। রাস্তা তো অবস্থা দেখছো তো। যাবে তো চলো, আমার কোনো অসুবিধা নেই। কুণাল যেতে পারবে তো? তো বাবাকে জিজ্ঞাসা কর। শুনতে পাচ্ছি না। আমি জানি না, তুমি যেটা ডিসাইড করবে। আমি এদিকেও যেতে রাজি আছি, আমি এদিকেও যেতে রাজি আছি, আমার কোনো কিছু আসে না। তুমি কি যাবে সোজা? তোমার অসুবিধা হতে পারে। রাজীবদা যাবে? তুমি একটু কাছে আসো না, বন্ধ করো না, গাড়ি বন্ধ করো না কেন? হ্যাঁ, ইচ্ছার বলে ব্যাপার না তো। দেখো অটো নিতে হবে না, লোড নিতে হবে না, তুমি পারবে কি বলো ব্যাস। তোমার বাইক যেতে পারবে বলো, এইটুকুনি। তুমি পারবে তো কন্ট্রোল করতে? তাহলে ছেড়ে দাও। ঋত্বিক, এইখানটা বাদে পুরো ড্রাই আছে। তো ফিরে যাওয়ার আগে আমি আর ঋত্বিক ভাবলাম একবার ট্রাই দিয়ে নিই, আমরা একবার এই জায়গাটা একবার ক্রস করে দেখি যে জায়গাটা কীরকম, যে কুণালদা পারবে কিনা। তো দেখো আমার গাড়ি কিন্তু ভালো মতনই স্লিপ করছে। ওরে বাপরে বাপ, এই দেখো রাস্তা পুরোপুরি কাদা, আর এই পুরো কাদার মধ্যে দিয়ে আস্তে 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 করে যাচ্ছি। দেখো দেখো, বাবারে বাবা, বাবারে, এ দেখো আমার হ্যান্ডেল কিন্তু এক্ষুনি কেটে গেছিলো, দেখেছো তো, তাও আমি কন্ট্রোল করে নিলাম। তো দেখো রাস্তার অবস্থা এই জায়গাটা বিশেষ করে খুবই খারাপ, এই এক্ষুনি পড়তে পড়তে বাঁচলাম। তো দেখো এরপর থেকে রাস্তা আবার কিন্তু ভালো। তো কুণালদা আসবে না এই রাস্তাটা দিয়ে। আর পাশের রাস্তাটা দেখো বন্ধুরা, ওই রাস্তাটা দিয়েই কিন্তু আসা যায়। আমরা বেকার আমি এই রাস্তাটা দিয়ে এলাম। তো চলো আগিয়ে গিয়ে সবাইকে ওইখানটা দিয়ে নিয়ে আসছি। ওই রাস্তাটা ভালোই আছে, তো ওই রাস্তাটা দিয়ে সবাইকে নিয়ে আসি। তো চলো বন্ধুরা যাওয়া যাক পাশের রাস্তাটা দিয়ে। আমার আগে সবাই চলে গেছে। তো দেখছো এই যে পাশের রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আবার ওইখানটায় গিয়ে ওঠা যায়। এই রাস্তাটা মোটামুটি একটু ভালো আছে। দেখো আমার সামনে ঠিক কুণালদা আছে। তো চলো আগেটাই গিয়ে তোমাদেরকে দেখাই। রাজীবদা আবার ডান দিকে ঢুকেছে। কি হলো? তো সামনে ওখানটা আবার একটু উঁচু মতন, কুণালদা উঠছে। হবে হবে, চলো অ্যাক্সেলেরেটর ছাড়লে হবে না, ওটো। আরে আরে গেল গেল, ধর 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 আদি, ধর, পড়ে যাবে পড়ে যাবে। তো তোমরা দেখছো কুণালদা এক্ষুনি পড়ে যাচ্ছিলো, ওখানটা উঁচু মতন আছে। চলো আমি উঠে যাই। তো উঁচু, কুণালদার এগুলো একটু প্র্যাকটিস নেই। কুণালদার ছেলে এসে জাস্ট বাইকটা ঠেলে তুলে দিল। তো দেখো
থটল ছাড়লে কেন? থটল ছাড়বে না, ক্লাচ চেপে দিয়েছো তো, ওই জন্য গাড়ি থেমে গেল তো। যখন ওপরে উঠছো কখনো ইঞ্জিনের পাওয়ার বন্ধ করবে না, টেনে নেবে পুরো, আসতে হলেও টানবে। তো চলো এগিয়ে যাওয়া যাক বন্ধুরা। এখান থেকে এখনো 5 কিলোমিটার রাস্তা বাকি ব্রিটিশ এরোড্রোম। এক্ষুনি একটা দেখলে তোমরা দুর্ঘটনা হয়ে যেত। তো চলো আর এখানে দেরি না করে একেবারে এগিয়ে যাই, আর ব্রিটিশ এরোড্রোমে গিয়ে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ব্রিটিশ এরোড্রোম দেখার পর আমরা এখন এমন একটা রাস্তা দিয়ে বেরোচ্ছি যে রাস্তায় একটা মানুষ দেখতে পাচ্ছি না, পুরো অফ রোড। আর দেখো দুপাশে পুরো ঘন জঙ্গল, ঠিক আছে। মানে আর আজ থেকে মানে 3-4 দিন আগেই জয়পুর ফরেস্টে কিন্তু লেপার্ড পাওয়া গেছে। সবার মাইন্ডে একটা চিন্তা ওইটাই যে লেপার্ড ফেপার্ড যদি বেরিয়ে পড়ে। তো আমার তো বেশ ভালোই লাগছে, একটা আনন্দ হচ্ছে। দেখো এখানে কোনো কিছু নেই, পুরো জনশূন্য। তো রাস্তা একটু গুলিয়ে গেছিলাম আমরা, তো আবার বোঝা গেছে রাস্তা, কারণ ওইদিকে একটা রাস্তা ভাগ হচ্ছে। তো চলো বন্ধুরা একেবারে বেরিয়ে তোমাদেরকে পুরুলিয়া যাওয়ার পথে, তো আজকে আমরা পুরুলিয়া ঢুকে যাব, তো একেবারে পথে তোমাদের সাথে আরও আগে দেখা হচ্ছে, চলো।